নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 14ই জুন 2024, 31শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, শুক্রবার, শুক্লপক্ষের অষ্টমী তিথি, চন্দ্র সিংহ রাশিতে গোচররত, নক্ষত্র উত্তর ফাল্গুনী, যোগ থাকছে সিদ্ধি। রাহুকাল সকাল 10টা বেজে 23 মিনিট থেকে বেলা 11টা বেজে 41 মিনিট। অন্যদিকে শুভ সময় হিসেবে সকাল 7টা বেজে 38 মিনিট থেকে বেলা 10টা বেজে 15 মিনিটের উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। মেষ রাশি, ইতিবাচক দিন, আর্থিক জায়গা শুভ, দাম্পত্য জীবনে স্টেবিলিটি থাকছে, নতুন কিছু সূচনা করতে পারেন, বাড়িতে কোনো শুভ সংবাদ এক্সপেক্ট করা যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি পারফিউম ইউজ করুন অবশ্যই আজ। চলে আসি পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে কর্মস্থলে পদোন্নতি, পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায়। নতুন কোনো কিছুর সূচনা এই সময় না করে যেগুলো অলরেডি চলছে সেগুলোকেই দেখভাল করলে ভালো হয়। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো একটা স্টেবিলিটি, বন্ধু বান্ধবদের সাথে ভালো টাইম কাটানোর সুযোগ থাকছে। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি কর্পূর দিয়ে স্নান করুন জলে অল্প। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে আর্থিক জায়গায় স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে, পরিচিতির লেভেল সার্কেল থেকে ভালো কিছু সুযোগ সুবিধা পাওয়ার জায়গা থাকছে। আত্মীয় পরিসর এবং সামাজিকগত দিক থেকে আপনার পরিস্থিতি বা পরিচয় আরও উত্তরোত্তর বাড়তে চলেছে। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে, হঠাৎ করে নতুন কোনো কাজে হাত দেওয়ার সুযোগ থাকবে, অফিসিয়াল কাজে নিজের দক্ষতা দেখাবার একাধিক সুযোগ থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গাটাতেও বেশ ভালো একটা সময় কাটাতে পারবেন। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানেও অংশগ্রহণ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি মা লক্ষ্মীর সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন। পরের রাশি কর্কট। বাণীতে কন্ট্রোল করতে হবে, আত্মীয় পরিসরে কোনো বিষয়কে কেন্দ্র করে মতপার্থক্য আসতে পারে, কিন্তু সেটাকে নিজেকে সামলে নিতে হবে। আর্থিক জায়গায় খরচ বাড়বে, যদিও সেটা ইনভেস্টমেন্টমূলক বলা যেতে পারে। এই সময় আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে, নতুন কোনো কোর্সে এনরোলমেন্ট করা বা নতুন কোনো গুরুর স্মরণে যাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি যে কোনো নিডি পার্সনকে আপনি চাল দান করুন। চলে আসি পরের রাশি সিংহ। এই সময়ে নতুন কোনো জার্নি লাইফের শুরু হতে পারে। মা বা মাতৃতুল্য মানুষজনকে কেন্দ্র করে কিছু অবস্ট্যাকল ফেস করতে পারেন, তাদের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে, বা সিরিয়াস কোনো প্রবলেম হলে ডক্টরকে সাথে সাথে কনসাল্ট করুন। এই সময় একটু নিজের হেলথের প্রতিও যত্নশীল হতে হবে। আর্থিক জায়গায় বুঝে খরচ করতে হবে। বিজনেসে যদি পার্টনারশিপ আছে একটু চোখ কান খোলা রাখুন, হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। এই সময় বন্ধু বান্ধবদের সাথেও কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি নমো শুম শুক্রায় নমো এই মন্ত্রে 21 বার জপ করে দিন শুরু করুন। চলে আসি পরের রাশি কন্যা। মেন্টাল স্ট্যাটাস আজ অনেকটাই ভালো, নতুন কোনো কিছুর যাত্রা এই সময় হতে পারে। আর্থিক জায়গায় বেনিফিটস এনজয় করতে পারবেন, বিজনেসের এক্সপ্যানশন পসিবল, কোয়ালিটি টাইম কাটাতে পারছেন ফ্যামিলির সাথে। অল অফ সাডেন কোনো গেট টুগেদারের প্ল্যান এই সময় সেরে ফেলা যায়। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও থাকছে। এই সময় কর্মক্ষেত্রে বিশেষ কিছু অ্যাওয়ার্ডস আপনি এক্সপেক্ট করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে কেশর মিশ্রিত ভোগ নিবেদন করুন। চলে আসি পরের রাশি তুলা। ভাগ্যের ফেভার তো পাচ্ছেন, তবে কর্মস্থলে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। কলিগদের সাথে সহযোগিতা যতটা রাখবেন তত বেশি শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনাও থাকছে। বাড়ির কোনো গুরুস্থানীয় ব্যক্তির সহায়তায় বড় কোনো কাজ এই সময় আপনি করায়ত্ত করতে পারবেন। লিগাল লিটিগেশনস থেকে দূরে থাকাই ভালো। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে আজ মানসিক একটা দৃঢ়তা লক্ষ্য করা যাবে, নতুন কিছু করে দেখানোর একটা ইচ্ছে আপনাকে কিন্তু তাড়িয়ে বেড়াবে। এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু স্মৃতি সংগ্রহ করতে পারছেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক জায়গায় বুঝে খরচ করতে হবে, নতুন কোনো কাজের সাথেও যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গাও আন্ডারস্ট্যান্ডিংটা বেশ ভালো, অফিসে মান সম্মান বাড়ছে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি যে কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। চলে আসি পরের রাশি ধনু। নবমে চন্দ্রের গোচর, ভাগ্য
ফেভার আপনি পাচ্ছেন। হঠাৎ করে নতুন কোনো কাজের সুযোগ পেয়ে যেতে পারেন। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকেল আসছিল সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। যাদের কোনো কাজ দীর্ঘদিন ধরে বাধাপ্রাপ্ত হচ্ছিল সেগুলো কোনো মিডিয়েটারের থ্রুয়ে আজকে কিন্তু সর্ট আউট করতে পারবেন। নতুন কোনো কাজে হাত দেওয়ার আগে এই ব্যাপারে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করাটা মনে হয় এক্ষেত্রে খুব একটা সুবিধার হচ্ছে না। এর পাশাপাশি এই সময় জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, যে কোনো নিডি পার্সনকে শৃঙ্গারের কোনো আইটেম গিফট করে দিন আজ। চলে আসি পরের রাশি মকর। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোনো বিষয়কে কেন্দ্র করে মতপার্থক্য আসতে পারে। লাভ লাইফে ওভারঅল স্টেবিলিটি থাকলেও কোনো আভ্যন্তরীণ কলহ এই সময় দানা বাঁধতে পারে, সেটাকে সর্ট আউট করুন যত তাড়াতাড়ি সম্ভব। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস হতে পারে। লিটিগেশনস থেকে যতটা সম্ভব এই সময় দূরে থাকা ভালো। আর্থিক জায়গায় একটু বুঝে খরচ করতে হবে। নিজের হেলথের প্রতি যত্নশীল হন। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, মা লক্ষ্মীকে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি পরের রাশি কুম্ভ। নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য এগিয়ে যেতে পারছেন দাম্পত্য সম্পর্কের জায়গা এবং লাভ লাইফ বোথ আর ভেরি স্টেবল আজকে। হঠাৎ করে নতুন কিছু কাজের মানে বড় প্রজেক্টস অফিস থেকে আপনাকে হ্যান্ডওভার করা হতে পারে। কর্মক্ষেত্রে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। কালিকদের সহযোগিতা পাচ্ছেন। সরকার পক্ষ থেকেও ভালো কিছু এক্সপেকটেশন রাখা যায়। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি, যে কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মতপার্থক্য থাকছে। কম্পিটিশন বাড়ছে। নিজেকে যত বেশি পারবেন মেলে ধরার চেষ্টা করুন। কোনো বিষয় নিয়ে কোনো সন্দেহ বা দানা বাজছে যদি কিছু, সেক্ষেত্রে আপনার ওয়েল উইশার যারা তাদের সাথে একটু আলোচনাপূর্বক সবটাকে মিটিয়ে নিতে চেষ্টা করুন। আর্থিক জায়গায় খরচের জায়গাটাকে সামহাও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। নতুন কোনো জব অপরচুনিটি এই সময় পেতে পারেন, তবে সেটা কতটা আপনার জন্য বেনিফিশিয়াল হচ্ছে সেই ব্যাপারে ভালো করে তদারকি করে তবেই এগোবেন। অনসাইট যাওয়ার ক্ষেত্রে একটা ইতিবাচক সময় বলা যেতে পারে। যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছেন ইতিবাচক সময়। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা লক্ষ্মীকে লাড্ডু নিবেদন করুন। তো এই হলো রাশিফল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।